عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই বলে اللهم صل على আমরা আমাদের আজকে সমাবেশে সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ কবুল করে আরো শুনব। তবে আপনাদের কাছে পরিষ্কার ভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য, বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমাত্র শুরু করেছে, কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার পরিচালনা করেছে তার ভিতরে একটা আজকে বিএনপিকে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে। যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি বড় হোক সম্মানিত অভিজ্ঞতা আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হবে জুলাই সনদ যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তিতে হবে। আজকে আমরা দেখেছি সেই পরপরিণ সেই লড়াইয়ের মধ্যে সেই 2024 জুলাইয়ের বাজার যখন জুলাই 17 তারিখ হয়তো নির্বাচন করে দেবে। আমি তখন বলেছিলাম সে আজকে আমাদের সন্তানদেরকে কিভাবে পাখি বলগুলিতে আস্থার ভিতরে আপনি লুটিয়ে নেওয়া হচ্ছে। আমি বাংলাদেশের সর্বক্ষণে ছাত্র জনতা আন্দোলন অনুষ্ঠানে আজকে আমরা দেখেছি তরুণ শ্রেণী মানুষ একত্রিত বিরুদ্ধে অবস্থান করছে। এর ভিতরে ছেলে মানুষ হল যারা নাকি অন্য দেশ করেনি, আর ছেলে হল ক্ষমতা করেনি। সরকার
নকশা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যার ভালো নিয়ে নির্বাচনের আগে ব্যবহার করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে বাংলাদেশে ছাত্র জনগণ সমাজের জনগণ আজকে চূড়ান্ত ভিত্তি আইনি সমর্থন কিন্তু আপনারা যদি এই জুলাই ঝড় আইনি ভিত্তি নেওয়ার ব্যাপারে পরামর্শ করেছেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাতারে উঠা, কিন্তু আপনারা বলাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই মসজিদে কিন্তু আপনাদের বলার কথাটা জানেন। সেই সাথে স্বতন্ত্র হওয়ার জন্য ভারতের নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারকে। আমি অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব রাখবে অঙ্কুশ হিসাবে হবে? আজকে এনসিপি অঞ্চলে যে গণভোট হবে তাদের জাতীয় নির্বাচন হবে। আমি গণভোট হবে তাদের জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দিন তারা ভোট চায়, কখন জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে উদ্দেশ্য ভালো, যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে আপনারা পছন্দ করেছেন, সেখানে পরবর্তী একটা গরিব শিখেন, এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তি প্রিয় বাংলার রাস্তায় নেতৃত্ব আছেন, আপনারা করিয়েছেন আর রাস্তায় করতে হবে। এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বভাবে মানুষকে নিয়ে দিক থেকে আমাদের কেউ পথে হাঁটাবেন না, আমরা হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপর যদি আপনাদের সহযোগিতা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য হব। আপনারা এসেছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারক জানিয়ে, প্রশাসন সাহিত্যকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা